নমস্কার সকল দর্শক মণ্ডলী, আপনাদেরকে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। শুধু দর্শক মণ্ডলী, আমি ডাক্তার সুশান্ত চন্দ্রনাথ, বিশ্বকলোনি আকবর্ষা থানার পাশে চট্টগ্রাম থেকে বলছি। আমার চেম্বার নাম হচ্ছে প্যারাডাইস হোমিও হল। প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার বীরেন্দ্র চন্দ্র বণিক, আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু। যাই হোক দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। আসলে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি কি? আসলে আমাদের দেশে অনেকে জানে না যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি কি। আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি হচ্ছে কোনো দম্পতি দেখা যাচ্ছে 1 বছর একসাথে থাকার পরও কিন্তু তাদের কোনো সন্তান আসতেছে না, তখন তারা ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন প্রকার মেডিকেল টেস্ট করায় এবং মেডিকেল টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছে তাদের সকল রিপোর্ট নর্মাল আছে। অর্থাৎ হাজব্যান্ডের সিমেনালিসিস নর্মাল আছে, ওয়াইফের টিবিএস নর্মাল আছে, ওয়াইফের এএমএস নর্মাল আছে, ওয়াইফের এইচএসজি রিপোর্ট অর্থাৎ ফেলিপিন টিউব সব কিছু নর্মাল আছে, কিন্তু প্রতি মাসে মাসে তাদের কি পিরিয়ড হচ্ছে, কিন্তু তারপরে তাদের কোনো কনসেপ্ট করছে না। তো দেখা গেছে যে কেন তাদের কনসেপ্ট করছে না, এটা যখন এই ধরনের সমস্যা হয় তখন এটাকে মেডিকেল ভাষা বলেছে আনএক্সপ্লেইন ফেলিওর, অর্থাৎ কোনো সমস্যা পাচ্ছে না তারা, কিন্তু তখন এটাকে আনএক্সপ্লেইন ফার্টিলিটি বলা হয়। তো শুধু দর্শক মণ্ডলী, আমি দীর্ঘ 20 বছর হোমিওপ্যাথি চিকিৎসা পেশার সাথে জড়িত আছি এবং দীর্ঘ 20 বছর আমি আনএক্সপ্লেইন ফার্টিলিটি নিয়ে গবেষণা করছি। দেখা গেছে আমাদের একটা মেডিসিন খুবই চমৎকার কাজ করছে এবং আমি যে চিকিৎসা করছি তাদের কিন্তু অনেকে 10 বছর 12 বছর দেখা যাচ্ছে তাদের কোনো সন্তান আসে নাই, কিন্তু তারা সন্তান কনসিভ করছে এবং সন্তান প্রসব হয়েছে এবং ওই সন্তান এখন বড় হয়ে পড়ালেখা করতেছে। শুধু দর্শক, এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই আনএক্সপ্লেইন ফার্টিলিটি কাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের মেডিসিনটা কার্যকরী। আমরা দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট দেখছি, তার মধ্যে দেখা যাচ্ছে একটা গবেষণা দেখা যাচ্ছে যে যে সমস্ত মহিলার বয়স 30 বছরের কম, অর্থাৎ যে সমস্ত ওয়াইফের বয়স 30 বছরের কম, হাজব্যান্ডের বয়সের কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াইফের বয়স 30 বছরের কম, তাদের ক্ষেত্রে আমাদের মেডিসিনে 1 মাসেই কাজ হয়ে যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন এটাকে রিসার্চ করছি, দেখা যাচ্ছে 90 থেকে 95% পেশেন্ট 1 মাস প্রথম মাসেই সাকসেস হয়ে যাচ্ছে। এটি কিন্তু আনএক্সপ্লেইন ফার্টিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে দেখা যাচ্ছে 10 বছর 12 বছর কোনো সন্তান তারা পাচ্ছে না এবং সন্তান কনসেপ্ট করছে না, তখন তারা দেখা যাচ্ছে হতাশায় বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট নিচ্ছে, বিভিন্ন প্রকার চিকিৎসা নিচ্ছে বা আধুনিক চিকিৎসা অ্যালোপ্যাথিক দেখা যাচ্ছে আপনার তারা খাবার মেডিসিন খাচ্ছে, ইঞ্জেকশান দিচ্ছে, আইভিআই করছে, শেষ পর্যন্ত তারা আইভিএফের জন্য প্রস্তুতি নেয়। তো দেখা যাচ্ছে ওই ধরনের আইভিএফের জন্য প্রস্তুতি নিয়েছে এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে ট্রিটমেন্ট করে তারা উপকৃত হয়েছে। তো আমি বলবো যে আপনাদেরকে, যদি আপনারা দেখা যাচ্ছে আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা আপনারা কেউ নিজে যদি এই সমস্যা থাকেন, তাহলে আমাদের সাথে একবার যোগাযোগ করতে পারেন। আমার বিশ্বাস আপনারা যদি আমাদের সাথে একবার চিকিৎসা নেন তাহলে উপকৃত হবেন, কারণ আমি দীর্ঘ 20 বছর গবেষণা করে দেখেছি যে প্রায় 90 থেকে 95% পেশেন্ট উপকৃত হচ্ছে। আর কিছু পেশেন্ট আছে তাদের অনেক সময় সময়ের প্রয়োজন হয়। তো শুধু দর্শক মণ্ডলী, এখন আসি দেখা যাচ্ছে যে যাদের বয়স 30-এর ভিতরে আছে, কিন্তু তাদের প্রথম সন্তান আছে কিন্তু দ্বিতীয় সন্তান নিতে চাচ্ছে, তারপরে কনসিভ হচ্ছে না, তাদের জন্য বলছি তাদের ক্ষেত্রেও এই ধরনের মেডিসিন প্রথম মাসে কাজ হয়ে যায়। কিন্তু যাদের বয়স 30-এর বেশি হয়ে গেছে, দেখা যাচ্ছে 35-40 এই ধরনের হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অনেক সময় সময়ের প্রয়োজন হয়। আবার অনেক সময় এরা কাজ নাও করতে পারে। কেন কাজ না করতে পারে, এটার বিষয়টা হচ্ছে যে বিভিন্ন প্রকার সমস্যা তাদের ভিতরে তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে তাদের এএমএস হরমোন লেভেল লো হয়ে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে তাদের ডায়াবেটিস আছে, অনেক সময় দেখা যাচ্ছে তাদের জরায়ুতে বিভিন্ন প্রকার ইনফেকশন থাকে, অথবা তাদের টিউব ব্লক হয়ে যায়। এই পেশেন্টগুলো অনেক সময় বিভিন্ন প্রকার সমস্যা থাকে এবং আবার অনেক দেখা যাচ্ছে যে অনেকে সব কিছু নর্মাল আছে কিন্তু তারপরে তাদের কনসেপ্ট করছে না। এই ক্ষেত্রে এই সমস্ত পেশেন্টগুলো হচ্ছে কখন দেখা যাচ্ছে যে 30, 35, 40 বছর বয়সে ওই ধরনের পেশেন্টগুলোতে এই সমস্যাগুলো পাওয়া যায়। কিন্তু যাদের বয়স 30-এর কম, আমরা তাদের জন্য বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন, কারণ আমি অনেক রুগীর চিকিৎসা করে দেখেছি, ভালো ফলাফল পেয়েছি। যাক, তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চেম্বারের নাম হচ্ছে প্যারাডাইস হোমিও হল, বিশ্বকলোনি আকবর্ষা থানার পাশে চট্টগ্রাম। আমি আবারও বলছি, প্যারাডাইস হোমিও হল, বিশ্বকলোনি আকবর্ষা থানার পাশে চট্টগ্রাম। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01815632499। আমি আবার বলছি 01815632499।
আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে রিপোর্টগুলো পাঠিয়ে দেবেন। রিপোর্ট পাঠানোর পরে আমরা আপনাদের রিপোর্টগুলো দেখবো, অ্যানালাইসিস করব। দেখা যাচ্ছে আমাদের যে ক্যাটাগরি বলছে ওই ক্যাটাগরিতে আছে, তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আর যদি আমরা আপনাদের সাথে যোগাযোগ না করি তাহলে মনে করবেন যে আমাদের এই ক্যাটাগরিতে আপনারা নাই, প্লাস আপনাদের আমাদের মেডিসিন কাজ করার সম্ভাবনা নাই। শুধু দর্শক মণ্ডলী, সকলেই ভালো থাকবেন। আমি দীর্ঘায়িত করব না, কারণ কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আর অন্য দিন দেখা যাচ্ছে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।